জানো তো, আমাকে ছেলের জন্য প্রতিদিন বিকেলবেলায় কিছু না কিছু টিফিন রান্না করতেই হয়। আজকে ছেলেকে ভাবলাম যে একটা অন্যরকম কিছু খাওয়াই। এটা আমার সানডের ব্লগ, তাই সানডের বিকেলবেলাটা একটু আলাদা কিছুই করি, না হলে বাইরে গিয়ে কিছু খাই। এই দুটো দিন সত্যিই আমাদের ছুটি। আজকে ভাবলাম কুল্লার পিৎজা করি। তার জন্য সমস্ত ধরনের ভেজিটেবল নিলাম, তার মধ্যে দিলাম পনির, দিয়ে দিলাম সুইট কর্ন, আর তারপরে তার মধ্যে দিয়ে দিলাম কিছু ব্রাউন ব্রেড। জানো তো, আমি এর মধ্যে অল্প পরিমাণ টমেটো সসও ইউজ করেছি। আর আমার কাছে যেহেতু চিলি ফ্লেক্স ছিল না, তাই আমি অল্প একটু শুকনো লঙ্কা আর রসুন বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি, অরিগ্যানো দিয়েছি। দিয়ে ভালো করে তৈরি করে নিয়ে আমার কাছে কুল্লার মানে মাটির যে আর কি গ্লাসগুলো সেগুলো ছিল না, এগুলো চীনা মাটির আমার ঘরের জন্য কাপ কিনেছিলাম। তার মধ্যে কুল্লার পিৎজাটা বানালাম। প্রথমে দিয়ে দিলাম যে মিশ্রণটা করেছিলাম তার একটা লেয়ার, তারপরেই দিয়ে দিলাম মোজারেলা চিজ, তার মধ্যে দিয়ে দিলাম টমেটো সস, একটু অরিগ্যানো দিয়েছি, আবারও সেম লেয়ার দিয়েছি, সেম মিশ্রণের লেয়ার, তার উপরে দিয়ে দিলাম মোজারেলা চিজ। দিয়ে নিয়ে আমি এয়ার ফ্রায়ারে বসিয়ে দিলাম এই 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য। একদম জানো তো, একদম দোকানের মতন কুল্লার পিৎজা হয়েছে। আর আমার হাজবেন্ড খেয়েও বলছে যে খুব ভালো হয়েছে, আর ছেলের তো এটা ভালো লাগবেই। সত্যি আমারও যেন খুব ভালো লেগেছে। কিন্তু আজকে এই কুল্লার পিৎজাটা খেয়ে যেন রেডি হয়ে চলে যাব একটা প্রোগ্রামে। সেটা হচ্ছে আমাদের সোসাইটিতে চলে এসেছিল অনিকধর। এটা আমাদের বিজয়া আর দেওয়ালির একটা কম্বাইন্ড একটা প্রোগ্রাম ছিল, যেটা প্রতি বছরই আমাদের সোসাইটিতে হয়। কেউ না কেউ সেলিব্রিটি আসে। এবার এসেছিল অনিকধর। সত্যি বলছি, ওনার গান এত সুন্দর, ওনার গানের গলা এত ভালো, উনি এত গুণী শিল্পী যে ওনার গানগুলো শুনতে শুনতেই কী করে যে অনেকটা সময়কে কাটিয়ে ফেললাম বুঝতেই পারলাম না। আমরা বড়রা যেমন আনন্দ করেছি, তেমনি ছোটদের আনন্দেরও কোনো কমতি নেই। খুব আনন্দও করেছে ওরা।